আমরা জালিয়ানওয়ালাবাগে जिथे कासे बोली ना लड़ भारतीय तिरंगा 15 अगस्त 1947 ਨੂੰ ਨੀਚ ਲਹਿਰਿਆ। ਇਹ ਸਭ ਇਹ ਭਾਵ ਆਉਣ ਵਾਲੀਆਂ ਪੀੜ੍ਹੀਆਂ ਵਿੱਚ ਵੀ ਰਾਸ਼ਟਰਵਾਦ ਦੀ ਭਾਵਨਾ ਉਤਸ਼ਾਹਿਤ ਕਰਦਾ ਰਹੇਗਾ। জালিয়ানওয়ালাবাগ মার্ডার কেস একটা ভীষণ বড় সেন্সিটিভ ইস্যু এখনো পর্যন্ত, যেটা কিনা আমাদের ভারতবর্ষের হিস্ট্রিতে চির অমর হয়ে থাকবে এবং যার জন্যে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নাইট উপাধি ত্যাগ করেছিল, এটা আমরা সবাই আর কি জানি। আর আমি তো ওই আগেও এসেছিলাম বাবা মার সাথে প্রায় 17 বছর আগে 2008 সালে। তো তখন আমি স্টুডেন্ট ছিলাম আর হিস্ট্রি তো আমার সাবজেক্ট ছিল, ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি। প্লাস কলেজেও যখন আমি পড়তাম তখন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, এগুলো ইলেকটিভ ইংলিশ এগুলো আমার ছিল। তো হিস্ট্রিটা আমার বরাবরই খুব ভালো লাগতো আর হিস্টোরিক্যাল যে কোনো প্লেস ভিজিট করতে আমার ভীষণ ভালো লাগে। হিস্ট্রির যে কী বলবো সাবজেক্টের যে সবার মাথায় ঢোকে না, মানে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক সাল ঠাল, বাট হিস্ট্রি ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আমার ছেলেমেয়েদেরকেও দেখাতে এসেছি, বাবু তো এখন ছোটো, হয়তো ছবি দেখে বড় হয়ে মনে করবে, আর আলবিরার তো অনেকটাই জ্ঞান হয়ে গেছে। তো আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটা, বাবা মাকে মিস করছি। কাশ্মীর যখন গিয়েছিলাম আমরা, ওখান থেকে পাঞ্জাব, অমৃতসর, গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ, ওয়াঘা বর্ডার সবই আমার আগে দেখায়নি, আমার সেকেন্ড টাইম হয়ে গেল। তো একদিন তোমাদের আমার কাশ্মীরের ছবিগুলো দেখাবো ছোটোবেলার, ঠিক আছে? তো তখন তোমরা দেখতে পাবে, অনেক রোগা ছিলাম তখন, যদিও এসছি, ভীষণ ভালো লাগছে, আর কিছু বলার নেই। ভিডিওগুলো করে নিয়ে যাচ্ছি, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে।